পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। যারা কেপিএসআই ক্যান্ডিডেট আছো, অর্থাৎ যারা প্রিলিমস পরীক্ষা দিয়েছো, যারা রেজাল্টের জন্য ওয়েট করছো বা মেন পরীক্ষার কথা ভাবছো, তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে ভিডিওটা। সেই সাথে হচ্ছে 1131 ডব্লিউপিএসআই যারা ফর্ম ফিল আপ করেছো, কবে প্রিলিমস হতে পারে, বা হচ্ছে যাদের প্রিলিমস নিয়ে চিন্তা নেই, যাদের মেন্স নিয়ে চিন্তা আছে, তারা যারা এখন থেকে শুরু করতে চাইছো, বা আপকামিং কেপিএসআই, অর্থাৎ এই কেপিএসআইটা মনে হচ্ছে তো যে এত দেরি হচ্ছে, কিন্তু আগেই বলে দিচ্ছি যে রেজাল্ট পাবলিশ হয়ে গেলে কিন্তু একদম ঝটাঝট মেন পরীক্ষা হয়ে যাবে এবং হচ্ছে ইন্টারভিউ এবং জয়েনিং হয়ে যাবে, এবং আবার নতুন করে কেপিএসআই 570 ভ্যাকান্সি অলরেডি তৈরি আছে, এবং সেই সাথে হচ্ছে এক্সাইজ এসআই, যেটা এক্সাইজ এসআই এরও ভ্যাকান্সি তৈরি আছে। অর্থাৎ এসআই এর দুটো কোর্স শুরু হবে, একটা হচ্ছে কেপিএসআই মেন স্পেশাল, এটা 3 থেকে 4 মাস, হয়তো যদিও সময় নাও পাওয়া যেতে পারে। আর একটা হচ্ছে 1131 ডব্লিউপিএসআই, কেপিএসআই এবং হচ্ছে এক্সাইজ এসআই, এইগুলোর একটা কম্বাইন্ড ব্যাচ শুরু হবে। সেটা হচ্ছে 8 মাসের কোর্স থাকবে, এটা হচ্ছে 8 মাসের কোর্স থাকবে, দুটো আলাদা আলাদা ব্যাচ থাকবে। তো দেখে না যে কেপিএসআই মেন স্পেশাল, যেটা রেজাল্ট আসার প্রবল সম্ভাবনা, যে ডিসেম্বর মাসের লাস্টেই চলে আসার প্রবল সম্ভাবনা। রেজাল্ট প্রকাশের 1 মাসের মধ্যে একটা জিনিস দেখো, বারবারই বলে আসছি, বা যারা পুলিশ লাইনে অন্তত 3-4 বছর যারা ফলো করে, তারা একটা জিনিস দেখতে পারবে যে রেজাল্ট হচ্ছে না তো হচ্ছে না, যখন আসে তখন সবগুলো একসঙ্গে রেজাল্ট হয়ে যায় এবং এক্সাম সব একসঙ্গে পরপর নিয়ে নেওয়া হয়। আর এটা কিন্তু জেনে রাখো যে রেজাল্ট একবার পাবলিশ হয়ে গেলে কিন্তু 12 থেকে 14 দিনের মাথায় মাঠ হয়। তুমি মাঠ প্রিপারেশনের জন্য সময় পাবে না, এবং হচ্ছে তার আবার 15-20 দিন, অর্থাৎ টোটালি হয়তো 1 মাস কি 1.5 মাস সময় পেতে পারো রেজাল্ট পাবলিশ হওয়া থেকে। তো মেন পরীক্ষার জন্য তুমি আর প্রস্তুতির সময় পাবে না। যারা অ্যাডমিশন নিতে চাইছো, আমি যদিও আর কিছুক্ষণ পরে ভিডিও শেষের দিকে বলছি, যে ডিটেলস বলবো যে কেমন ভাবে কি কোর্স করানো হবে, তাও যে এখনই বলে দিচ্ছি যে 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো কেপিএসআই মেন স্পেশাল ব্যাচের জন্য, অথবা 1131 ডব্লিউপিএসআই বা কেপিএসআই বা এক্সাইএসআই এই কম্বাইন্ড ব্যাচগুলোর জন্য। এবার একটা জিনিস হতে পারে যে যারা মেনের প্রিপারেশন শুরু করবে কি করবে না, তারা ভয় পাচ্ছ যে প্রিলিমস ক্লিয়ার হবে কিনা, পাস করবে কিনা। তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলে রাখি, যে মেন্সের কোর্স করলে সেটা তো জলে পড়বে না, হেলায় হারাবে না, কারণ ওখানেও ম্যাথ করছো, ওখানেও তুমি জিকে করছো, সেই জিকে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক করতে হচ্ছে। এখানে যে মেনের জন্য পড়বে, সেটাও দেখা গেল পরবর্তী অন্য পরীক্ষায় ফিলিমসে লাগছে। তো যতদিন না পর্যন্ত তুমি চাকরি পাচ্ছ, কন্টিনিউয়াস তো প্রসেস তোমাকে চালিয়ে যেতে হবে। মেন্সের এখন যদি কোর্স তোমার করা থাকে, পরবর্তীকালে যে আপকামিং এসআই গুলো আছে সেখানে করলে তোমার পরবর্তীকালে কাজে লেগে যাবে। তাই অনেকেই যে ব্যাপারটা ভাবো যে প্রিলিম যদি না পাস করি তাহলে বৃথা যাবে, এটা তো একদমই ভুল ধারণা। আর আরেকটা ব্যাপার যেটা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে কাট অফের যে ব্যাপারটা, কাট অফ বেশি যাবে নাকি কম দেবে। একটা জিনিস সবাই নিয়ে ধরে বসে আছে যে প্রিভিয়াস ইয়ারে 145 কাট অফ গেছিল, এবার যেহেতু কোশ্চেন আরো হয়তো লিক টিক হয়েছে বা এরকম শোনা যাচ্ছে, তাই আরো বেশি কাট অফ দেবে, হয়তো 150 কাট অফ চলে যাবে, এরকমটা ভাবছে। কিন্তু একটা জিনিস বলবে যে কভি কভি जो दिखता है वो होता नहीं, আর जो होता है वो दिखता नहीं। এবং যে জিনিসটা তুমি ভাবছো হয়তো দেখবে যে সেই জিনিসটা হুবহু ঘটছে না, তার বিপরীত ঘটছে। কেন? দুটো কারণ হতে পারে। একটা জিনিস হচ্ছে, এবার রেজাল্ট এই কাট অফ একটু কম যাওয়ার সম্ভাবনা, কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল সেটা একটু বেশি ছিল। যতটা মনে হয় যে প্রচুর পরিমাণে ফাঁস হয়েছে, লিক ঘোরাঘুরি করছে, সেটা হয় না, বা হয়তো যারা পায় পেয়েও অনেকে কাজ করতে পারে না, পরীক্ষার হয়তো 10-15 মিনিট আগে পেলো, সেটা নিয়ে আবার কার্যকরী করা, সেটাকে ঠিকঠাক মানে লিখে আসা বা হচ্ছে গোল করা, ওই ব্যাপার অনেক কিছু পার্থক্য থেকে যায়। এরকম অনেক কিছু ম্যাটার কাজ করতে পারে। আরো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই নিয়ে পিআরবি বোর্ডে, রিক্রুটমেন্ট বোর্ডে প্রচুর অবজেকশন জানানো হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখবো বলা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে আমরা মেল মেল করেছিলাম, বা যেটা অ্যাপিল করা হয়েছে, যে যাতে করে অন্তত বেশি গুণকে পাস করানো হয়। বেশি গুণকে যদি পাস করানো হয়, তাহলে কি হবে, কাট অফ কমবে। তার ফলে অনেক ক্যান্ডিডেট, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, মানে যারা ফ্রেশ ভাবে পরীক্ষা দিয়েছে ঠিকঠাক ভাবে, তারা অনেকে পাস করবে। তাহলে তারা সুযোগটা পেয়ে যাচ্ছে। এবার যারা জল মিশানো যে সমস্ত ক্যান্ডিডেট যদি পেয়ে থাকে কোশ্চেন লিক হওয়া, তাহলে তারা কিন্তু মেনে আটকে যাবে। এটা একটা ব্যাপার হতে পারে। তো সেই কারণের জন্য আমি একটা জিনিসই বলবো, যারা ইউআর ক্যাটাগরি, ঠিক আছে, 135-40 অন্তত যারা আছে, তারা জোর কদমে প্রিপারেশন শুরু করতে পারো। 135-40 জোর কদমে প্রিপারেশন শুরু করতেই পারো। এবং এর থেকে কম 130-35 বা যেরকম ক্যান্ডিডেট আছে তোমরাও করতে পারো, কারণ ওই যে বললাম, বেশি গুণ, যত বেশি গুণ পাস করাবে সেই হিসাবে কিন্তু কাট অফ কমবে। তো যেটা শোনা যাচ্ছে যে মাঠ যেটা হবে, 3 দিন ধরে মাঠ হবে,
3টে রেঞ্জে মাঠ হবে, অর্থাৎ 3 টোটাল 9টা রেঞ্জে মাঠ হচ্ছে। তো 9টা রেঞ্জে তো মোটামুটি প্রত্যেকটা জায়গায় অন্তত পক্ষে 500-600 করে তো ডাকবে, তাহলে 500-600 করে যদি ডাকে তাহলে প্রায় 5 থেকে 6 হাজার ক্যান্ডিডেট কিন্তু হচ্ছে। 5 থেকে 6 হাজার ক্যান্ডিডেট, 5,000 থেকে 6,000 ক্যান্ডিডেট যদি ডাকে তাহলে 300 ভ্যাকান্সি আছে, মানে কিন্তু প্রায় 15 থেকে 20 জন ক্যান্ডিডেটকে ডাকা হতে পারে বলে এটা আভাস পাওয়া গেছে। তো যাই হোক, এটা হবেই কি হবে না সেটা একদম ইয়ে দিয়ে বলতে পারছি না, তবে এটা হওয়ার সম্ভাবনা প্রচন্ড এবং এটা শোনা গেছে। তো প্রিপারেশন করবে কি করবে না, আর একটা জিনিস এটাও বলে দিচ্ছি যে আমার কোর্সে অ্যাডমিশন নিতে হবে না, যে হয়তো কম কাটা বলছি যে ভর্তি করার কথা বলছি সেটা বলছি না, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। নিজেরা যদি প্রিপারেশন করো তাহলে মেনের প্রিপারেশন নেওয়া উচিত, এই কথাটা বলছি। কারণ দেখবে যে হয়তো যারা 150 কাট অফ ধরে বসে আছো, অবিশ্বাস্য ভাবে 135-40 এরকম কাটা পড়ছে, সেটা কিন্তু হতে পারে। কারণ এটা এটা নির্ভর করছে যে কত গুণকে পাস করানো হবে তার উপরে। এর আগেবার যেমন 8 গুণ 9 গুণ পাস করানো হয়েছিল, সেরকম হলে হ্যাঁ 135-50 চলে যেতেই পারে। কিন্তু যদি বেশি গুণকে পাস করানো হয় তাহলে কিন্তু কাট অফ অনেকটাই কম হবে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে মেনের যে কোশ্চেন প্যাটার্ন সেটা কি চেঞ্জ হতে পারে, মেনের যে কোশ্চেন পেপার সেটা কি চেঞ্জ হতে পারে। দেখো, পিআরবি বোর্ড কোনো দিনই বলে দেয় না মেনের ক্ষেত্রে যে কোন বার কত নম্বরের কেমন কি হবে। শুধু এইটুকু বলে দেয় যে পেপার 1-এ তোমার হচ্ছে ম্যাথ রিজনিং জিকে থাকছে, পেপার 2 হচ্ছে ইংলিশ থাকছে, পেপার 3 বাংলা বা নেপালি যে যা নেবে সেটা থাকছে, এবং রিপোর্ট পেশি, তারপরে হচ্ছে বাংলা, হয়তো আমার হচ্ছে বাংলা বঙ্গানুবাদ, বা ইংরেজির ক্ষেত্রে ইংলিশ টু বেঙ্গলি, এরকম ভাবে বেঙ্গলি টু ইংলিশ, এইরকম জিনিস লেখা থাকে। বা জিকের ক্ষেত্রে বলা থাকে যে জিকে এনি যে কোনো স্ফিয়ার থেকে, মানে যে কোনো পোর্শন থেকে জিকের কোশ্চেন হতে পারে। তো আগে যেমন কোশ্চেন দিত, 7খানা কোশ্চেন থাকতো, যে কোনো 5টা করতে হতো, প্রত্যেকটা কোশ্চেন 10 করে ছিল, 50 নম্বর। রিসেন্ট এখন কি করা হচ্ছে যে প্রত্যেকটা ওয়ান লাইনার, অর্থাৎ এক কথায় উত্তর হবে। সেটা প্রিলিতে যেমন অপশন থাকে, এখানে অপশন থাকছে না, শুধু উত্তরটা তোমাকে লিখতে হবে, এবং প্রত্যেকটা মার্কস মানে কোশ্চেনের জন্য এখানে 2 মার্কস করে থাকছে। এবার এইটা চেঞ্জ হবে কি হবে না সেটা বোঝা যাচ্ছে না, তবে আরেকটা জিনিস দেখবে যে এসআই এর সঙ্গে মিসলেনিয়াসের যে কোশ্চেন প্যাটার্ন, সেই মিসলেনিয়াসের কোশ্চেন প্যাটার্নের কিন্তু মিল আছে অনেকটা। তো যদিও বা হয় হয়তো মিসলেনিয়াসের মতো একটা বা দুটো কারেন্ট টপিকের উপরে হয়তো একটা বা দুটো 10 নম্বরের দিল বলে মনে করা হচ্ছে, এটা একটা পরিবর্তন আসতে পারে এবার কেপিএসআই। আর একটা জিনিস যেটা পরিবর্তন হতে পারে কেপিএসআই মেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অনেকটাই স্ট্যাটিক পোর্শনের মতো, স্ট্যাটিক জিকে বা কারেন্ট টপিককে মানে কভার করা, অর্থাৎ প্রিলিমসেও যা যা আসছে মেনেও তাই চলে আসছে, মানে বেশ। এর আগেবারে ডব্লিউপিএসআই বা কেপিএসআই বা যে এসওআই এর পরীক্ষা হয়েছিল, এবং এবার মনে করা হচ্ছে যে স্ট্যাটিকের উপরে বা জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে বলা হচ্ছে সেই জিনিসটার উপরে বেশি ফোকাস করা হতে পারে। কারণ প্রিলিমসে তো একবার জেনারেল নলেজ বা মাধ্যমিক পর্যন্ত যে সিলেবাসে যে সমস্ত থাকে সেগুলোর উপরে হলো, এবার আরো একটা পার্ট যেটা স্ট্যাটিক পোর্শন বা জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে বলছে, সেই ব্যাপারটার উপরে হয়তো ফোকাস করা বেশি হতে পারে, যেমনটা মিসলেনিয়াসের ক্ষেত্রে মেন্সে দেয় সেরকমটা এটা মনে করা হচ্ছে সবটাই। তাই আমাদের প্রস্তুত কিন্তু রাখতে হবে, যে কোনো ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, মানে কমন বলে কিছু হয় না। আর এটা করার জন্য কিন্তু অনেক আগে থেকেই শুরু করতে হতো প্রিপারেশন, যদি এখন আর বেশি সময় নেই তবু এখনো শুরু করলেও অনেকটা কভার করতে পারবে। তো সেই কারণে জন্যই বলছি যে পরীক্ষা প্রস্তুতি যারা জয়েন করতে চায় 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। সেই সঙ্গে আরো একটা ব্যাচ যেটা শুরু হচ্ছে 1131 ডব্লিউপিএসআই, নিউ কেপিএসআই এবং হচ্ছে এক্সাইজ এসআই ব্যাচ, এই তিনটে কম্বাইন। ঠিক আছে, এই তিনটে কম্বাইন ব্যাচ, এটা 20 তারিখ থেকে, অর্থাৎ 20 নভেম্বর থেকে এই কোর্সটা শুরু হচ্ছে। পরীক্ষা প্রস্তুতি যেটা হচ্ছে অফলাইন সেন্টার বহরমপুর মুর্শিদাবাদ, পরীক্ষা প্রস্তুতির অফলাইন সেন্টার হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, কন্ট্যাক্ট নাম্বার 7797427474। আর যারা কেপিএসআই এর ক্ষেত্রে হতে চাও, কেপিএসআই দেখো যে প্রিলি সম্ভবত ডিসেম্বরের থার্ড উইকে এই রেজাল্ট আসতে পারে, মেন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার আগেই, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই। তারপরে হচ্ছে 18 নভেম্বর থেকে স্পেশাল কোর্স শুরু হচ্ছে, ফিস হচ্ছে 3000 টাকা, যারা কিস্তিতে দিতে চাও সেই ক্ষেত্রে 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারো, তারপরে বাকি হচ্ছে দুবার 1000 করে দিতে হবে, বাকি হচ্ছে 1000 করে দুবার দিতে হবে। অনেকের ক্ষেত্রে এটা বেশি মনে হতে পারে, তারা স্কিপ করতে পারো, যারা অন্য জায়গায় কম হচ্ছে বা নিজেরা প্রিপারেশন করতে পারো। এই বিষয় নিয়ে কোনো এক্সকিউজ, এই কোনো মানে এক্সপ্লেনেশন আমি দিতে পারবো না যে কেন বেশি বা কম। তারপর দেখো যে ডব্লিউপিএসআই বা কেপিএসআই বা এক্সাইজ এসআই কম্বাইন্ড ব্যাচ যেটা, সেটা হচ্ছে ডব্লিউপিএসআই যেটা 1131 হয়ে আছে, জানুয়ারি সম্ভবত হতে পারে, আর না হলে মার্চ এপ্রিল হতে পারে।
আর নতুন করে যে 570 সেই ভ্যাকান্সি কিন্তু রেডি আছে, হয়তো ফেব্রুয়ারি বা এপ্রিল মাস নাগাদের মধ্যে চলে আসতে পারে, এটার জন্যও শুরু হচ্ছে। আর অ্যাডমিশনের যে ব্যাপারটা সেটা তোমাদেরকে কিভাবে কি অ্যাডমিশন হবে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে দিচ্ছি। তাও বলে দিচ্ছি যে যে যা নিতে চাও, অর্থাৎ যেমন কেপিএসআই এর ক্ষেত্রে 3,000 টাকা ফিস, তোমাকে 3,000 টাকাটা পেমেন্ট করে দিয়ে 7797427274 এই নাম্বারেই ফোন পে বা গুগল পে তে পেমেন্ট করে দিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে তোমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট, ইমেল আইডি এবং নির্দিষ্ট কোর্স, মানে যে কোর্সটা নিতে চাইছো সেই কোর্সের একটা প্রুফ দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে যে সেই কোর্সে তুমি ক্যান্ডিডেট কিনা। যারা ডাব্লিউপিএসআই নিতে চাও, ডাব্লিউপিএসআই এর ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা দিতে হবে। আর হচ্ছে যে ফিসটা আছে এই নাম্বারে পেমেন্ট করে দিয়ে সেটা তোমাকে দিয়ে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে, তাহলেই ভর্তি হয়ে যাবে।